আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সঈদ আম্বিয়া ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকে ভাইবার ক্লাস ভাইবা প্রস্তুতির জন্য আমরা ক্লাস শুরু করছি। সহকারী শিক্ষক আর প্রভাষকের ভাইবা তো আসলে মৌলিক কথা হচ্ছে ভাইবার কোনো নির্দিষ্ট সিলেবাস নাই, এটা আমরা সবাই জানি। জীবনে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভাইবা দিয়েছি, নির্দিষ্ট সিলেবাস নাই। সেক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা ইসলামিক লাইনের, আমাদের বেসিক থেকে আমাদেরকে প্রশ্ন করবে। এই আলোকে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং নিব ইনশাআল্লাহ। তো সেই হিসেবে আমরা আমাদের সাইটগুলোকে কেন্দ্র করে কি কি আমরা পড়বো এবং বিগত ভাইভাগুলোতে কি কি জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে এটার অভিজ্ঞতার আলোকে আমরা কিছু ক্লাস নিব। আর ভাইভাটা সম্পূর্ণ অনেক ক্ষেত্রে আছে। আম, পরীক্ষকও জানে না প্রশ্ন করার আগ মুহূর্তে সে আপনাকে কি প্রশ্ন করবে। মানে এটা হলো বিষয়, সে নিজেই জানে না আপনাকে স্টার্ট করার আগ মুহূর্তে সে আপনাকে কি প্রশ্ন করবে। তার কারণ হচ্ছে সে আপনাকে নর্মালি ভাইবার যে স্টাইল, আপনার নাম জিজ্ঞাসা করবে। নামটা যদি একটু সুন্দর হয় বা এটার মধ্যে যদি একটু কায়দা, নাহু সরফের কায়দা থাকে, দেখা যাবে না নাম দিয়েই শুরু করে দিছে প্রশ্ন। যদি দেখে যে নামটা একটু জটিল, যেই শব্দটা এমনি এমন কঠিন যে তিনি নিজেই পারবে না, সেক্ষেত্রে এমন হবে যে আর নামে আর তেমন ঝামেলা করবেন না, উনি চলে যাবে যে আপনি কোথায় পড়ছেন, কি পড়ছেন। আপনি ডিপার্টমেন্ট বলবেন, অথবা ফাজিল কামিল করলে ফাজিল কামিল বলবেন, তখন দেখা যাবে সে ফাজিল কামিলে বলবে যে কি কি পড়ছেন। এখন ওই সময় আপনি যে সাবজেক্ট বলবেন সেদিকে ঢুকে যাবে। ঠিক আছে, আবার কখনো এমন হতে পারে, বলতে পারে যে আপনারা কি পড়ে, লিখিত পরীক্ষায় কি কি আসছিল, আহ, সেটা বলেন। আবার বলতে পারে যে লিখিত পরীক্ষার জন্য কি কি পড়েছিলেন, সিলেবাসে কি ছিল। একটা হতে পারে আপনার একাডেমিকে আপনি কি পড়ছেন, ফাজিল কামিলে কি পড়ছেন, বিশেষ করে লাস্ট ইয়ার গুলোতে কামিলে, প্রভাষকের ক্ষেত্রে কামিলে, মাস্টার্সে, আর সহকারীর ক্ষেত্রে অথবা ফাজিলে বা অনার্সে বলতে পারে যে কি কি সাবজেক্ট পড়েছেন। তখন ওই সাবজেক্ট অনুযায়ী সে তার প্রশ্ন শুরু করে দেবে। আবার আরেকটা হতে পারে আপনাদের এই লাস্ট, অর্থাৎ এনটিআরসি এর অধীনে যে পরীক্ষা দিয়েছেন, অবশ্যই ভাইবার আগে তার হাতে প্রশ্ন থাকতে পারে, লিখিত প্রশ্নটা। সেখান থেকেও সে প্রশ্ন করতে পারে। বা আপনার সিলেবাস, আপনাকে জিজ্ঞাসা করবে সিলেবাসে কি কি ছিল, হ্যাঁ, কোরআন শরীফে কি কি ছিল, হাদিস শরীফে এরকম টাইপের। মানে একদিকে যাবে সে। তো ওই সময় মানে আপনাকে উত্তরটা দিতে হবে এমন ভাবে যেটাতে আপনি ভালো পারেন। আপনাকে যদি সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করে প্রথমে যে কি পড়েছেন আপনি, মনে করেন আপনাকে এনটিআরসি এরই লিখিত প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি সিলেবাসে কি কি ছিল, তো আপনি বললেন যে কোরআন হাদিস, প্রথমে সাবজেক্ট বলুন, তখন সে বলবে তো হাদিসের কি কি অধ্যায় ছিল, অথবা তাফসিরের কি কি অধ্যায় ছিল, কোন কোন সূরা ছিল। তখন আপনি এমন ভাবে বলতে হবে যেটার উপর আপনার প্রস্তুতি আছে। আহ, আমি এর আগে শেয়ার করছিলাম কিনা জানি না, যে আমার ক্ষেত্রেও এনটিআরসির ভাইভাতে যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রথমে জিজ্ঞাসা করছেন যে তোমার নাম কি। তো আমি বলেছি আমার নাম মোহাম্মদ জুয়েল আহমদ। তো উনি নিজেই বলতেছে জুয়েল শব্দ তো ইংলিশ, তাই না, তাহলে তো আর এটাতে প্রশ্ন করে লাভ নাই। ঠিক আছে, আপনি আহমদ শব্দের তাহকিক করেন। হুম, এটাই স্টার্টটা এরকমই হয়েছিল, আহমদ শব্দের তাহকিক করেন। তো আমি আহমদ শব্দের তাহকিক করলাম। তারপরে তিনি আর নামের উপরে আর তিনি বেশি বললেন, যেহেতু এখানে ইংলিশ নাম যুক্ত হয়ে গেছে, উনি নিজেই দেখতেছেন একটা পেজে উনি উপরে যেতে পারে, ইংলিশ আর আরবি চলে গেছে, এখন আমি যা বলবো তাই মেনে নিতে হবে, এরকম একটা টাইপের হয়ে যেতে পারে, বা একটা পেজ লাগবে এখানে। যেহেতু নামের মধ্যে ইংলিশ আরবি দুইটা মিক্স হয়ে গেছে। উনি যে কারণেই হোক আমার নামটা, নামের উপরে আর বেশি প্রশ্ন না করে উনি চলে গেল কোন ডিপার্টমেন্ট, কোথায় পড়ালেখা করেছেন। আমি বললাম কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। তো বললেন তাহলে কোন ডিপার্টমেন্টে। তো আমি বললাম আল কোরআনের ইসলামিক স্টাডিজ। তখন আবার তিনি জিজ্ঞাসা করছেন, এগুলো কিছু জেনারেল নলেজও প্রশ্ন করতে পারে, যে বর্তমান ভিসি কে, প্রো ভিসি কে। আমাকেও জিজ্ঞাসা করছে বর্তমান ভিসি কে, ওই সময় মনে হয় আব্দুল সালাম স্যার ছিলেন। বর্তমান ভিসি কে, আর তোমার ডিপার্টমেন্টের বর্তমান চেয়ারম্যান কে। এগুলো একটা মানে ওরা আসলে এটাকে প্রশ্নের অন্তর্ভুক্ত করতে পারে, নাও করতে পারে, এটা তার ইচ্ছা। তারপরও আপনার একটা মানে বর্তমান অবস্থা, আপনি যে আহ, প্রতিষ্ঠানে পড়েছেন তার অবস্থা আপনার জানা আছে কিনা, এটাও একটা আপডেট নলেজ আপনার আছে কিনা, এটাও তার যাচাই করা হলো। তো এটাও জিজ্ঞাসা করেছিলেন উনি আমাকে। এরপরে যখন বললাম আল কোরআন ডিপার্টমেন্ট, এখন বলছেন আল কোরআন ডিপার্টমেন্টে কি কি পড়েছেন, উনি কোনো নির্দিষ্ট ইয়ার বলে নাই, কি কি পড়েছেন এরকমই বলছিলেন। তো আমি আমার যে 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 দুইটাতে দখল ছিল এই দুইটা আগে বলছি। মানে আমি মনে করছিলাম যে এই দুইটা থেকে প্রশ্ন করলে ইনশাল্লাহ ভালো প্রস্তুতি আছে, প্রথমে বলছি নাহু সরফ পড়ছি। আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সে তো নাহু সরফ ছিল মনে হয়। তাই আমি বলছি নাহু আর সরফ, এইসব এটা এটা কোর্সে আসছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এখন খেয়াল নাই। আর আরেকটা হচ্ছে উলুমুল কোরআন। এই দুটোর উপর ভালো প্রস্তুতি ছিল। আরো তো সাবজেক্ট পড়ছি কিন্তু এটা বলে বসে আছি,
আমার কথা হচ্ছে, আমি আমি আপনাকে ওনাকে টোপ ছেড়ে দিছি যে আপনি এখন আমাকে প্রশ্ন করেন এখান থেকে। তো উনি যখন বলছে কি কি পড়ছেন, কিন্তু আমি আরো বলতে পারতাম তাফসিরে কাদিম এই সেই সব বিভিন্ন সাবজেক্ট আমাদের আছে, কোরআন অ্যান্ড সায়েন্স এই সেই সব বলতে পারতাম। তো আমি এগুলো না বলে আমি বসে আছি এই দুইটা বলেই, যে, নাহু একটু ধীরে ধীরে বলছে, আর নাহু as-সরফ, উলুমুল কোরআন। তখনই শুরু করে দিছে উলুমুল কোরআন। আচ্ছা, উলুমুল কোরআনের দুইটা কিতাবের নাম, কয়েকটা কিতাবের নাম বলেন। উনি ওই প্রশ্ন কিন্তু শুরু করলো, আমি কিন্তু ওনাকে আমার লাইনে নিয়ে যাচ্ছি। উনি যেদিকে আমি নিয়ে যাচ্ছি উনি সেদিকেই যাচ্ছে, আমি তো টার্গেট করেই বসে আছি এই দুইটা থেকে প্রশ্ন করেন আপনি। তো উনি প্রশ্ন করছে উলুমুল কোরআন, কয়েকটা সাবজেক্টের নাম বলেন, কয়েকটা কিতাবের নাম বলেন। তো আমি বললাম যে আল ইতকান ফি উলুমিল কোরআন, তারপরে মানাহিলুল ইরফান। হুম। এই দুইটা বলছি, বলে মাবাহিস ফি উলুমিল কোরআন এটাও বলেছি। তো উনি আবার এখানে বলতেছেন তাহলে আল ইতকান ফি উলুমিল কোরআন লেখক কে? মানে আমি অর্ধেক আমি প্রথমেই বলতে পারতাম যে এটা লেখক জালালউদ্দিন সুয়ুতী, এটা না বলে বসে আছি যেন ওনাকেই প্রশ্নের স্পেস তৈরি করে দিচ্ছি আর কি। তাই বলছি আল ইতকান ফি উলুমিল কোরআন, মানাহিলুল ইরফান, মাবাহিস ফি উলুমিল কোরআন, এগুলো লেখকের নাম বলি নাই, কারণ উনি যেন এখানে লেখকের নাম থেকে প্রশ্ন করে। ঠিকই উনি প্রশ্ন করলো আল ইতকান ফি উলুমিল কোরআনের লেখক কে? তাই বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। ওনার বাড়ি কোথায়? আমি বললাম মিশরে। আচ্ছা, ওনার আরেকটা ওনার একটি তাফসীরের কিতাব আছে, সেটার নাম কি? ওনাকে কিন্তু ওই আমি ওনার মুখে প্রশ্ন তুলে দিয়ে দিছি, ইজি লাইনের প্রশ্ন তুলে দিয়ে দিছি। এখন উনি ওই দিকেই আছে। তাই বললাম তাফসীরে জালালাইনের লেখকের ওনার উস্তাদ শুরু করেছিলেন, উনিও লেখছেন। বলছি না, ওনার একটা স্বতন্ত্র তাফসীরের কিতাব আছে, আর দুরুল মানসুর ফি তাফসীর ইবনুল মানসুর। মানে আমি তো ওই লাইনে নিয়ে গেছি। এখন উনি যেটা মানে প্রশ্নটা আর উনি কঠিন করতেছে না, যেগুলো করছে এগুলো সহজ প্রশ্ন, কারণ প্রথমেই লাইন ধরাইছে ওইদিকে ওনাকে। তারপরে বললো আচ্ছা তাহলে উলুমুল কোরআনের আকসামুল কোরআন বলতে কি বুঝেন? বলে আকসামুল কোরআন বলতে তো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের কসম করেছেন, এই এই রিলেটেড যে আলোচনা যে অধ্যায়ে হয় সেটাকেই আমরা আকসামুল কোরআন হিসেবে ধরে নিই। তো উনি বলেন তাহলে কসম করা কি জায়েজ আল্লাহর নাম ছাড়া? ওই উলুমুল কোরআন রিলেটেড অনেক কিছু প্রশ্ন করছে, যে কসম করা কি জায়েজ? আমরা আমরা যে কসম করব, আল্লাহ তো কোরআন শরীফে বিভিন্ন জিনিসের কসম করেছেন, আহ, চন্দ্র সূর্য, হ্যাঁ, ওয়াল দুহা ওয়াল শামসি ওয়াল কামারি ওয়াল ফাজরি, বিভিন্ন জিনিসের কসম করেছেন, তো এটা কি জায়েজ কিনা? মানে কসমের মাসালাটা সহজ কথা। তো আমি বললাম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, আল্লাহ তাআলার কসমের পিছনে কিছু হিকমত আছে। এটার প্রথম ব্যাখ্যা হচ্ছে যে কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ মাখলুকাতের কসম করেছেন, কিছু জায়গায় তো তার নিজের সত্তার কসম করেছেন। আর যে সমস্ত জায়গায় মাখলুকাতের কসম করেছেন সেখানে তাফসিরে একটা প্রসিদ্ধ মত আছে যে এর পূর্বে রব শব্দ উজ্জ ধরে নিতে হয়, তাহলে আর হয়ে গেল ওরাব্বিস শামসি ওরাব্বিদ দুহা, সবকিছুর রবের কসম, তো মানে তো আল্লাহরই কসম হচ্ছে। এটা হইলে আর কোনো এশকালই থাকে না, যে সব কিছু যত কসম আছে মাখলুকাতের, সব কসমের পূর্বে রব শব্দ উজ্জ আছে। আর যদি আমরা এটা না নেই, তাহলে রব উজ্জ না ধরা হয়, তাহলে হেকমত, হেকমত উদ্দেশ্য, যেমন আল্লাহ তাআলা হয়তো বা কোনো জিনিসের মর্তবা বুঝিয়েছেন, চন্দ্র সূর্য বা যে সমস্ত খাবারের কসম করেছেন, জায়গার কসম করেছেন, এগুলো বরকত বুঝাইতে, ওই জায়গাগুলো আল্লাহর কাছে দুনিয়ার অন্যান্য জায়গার তুলনায় মর্যাদাবান, এটা বুঝাতে আল্লাহ উল্লেখ কসম করেছেন। বা যে সমস্ত ফল ফলাদির কথা কসম করেছেন সেগুলোর মধ্যে বরকত আছে, শিফা আছে, এই জন্য আল্লাহ কসম করেছেন। তো এটা আল্লাহর খালিক মাখলুকের কসম করতে পারেন, কিন্তু মাখলুক খালিক ছাড়া আর কারো কসম করতে পারবে না। এটা হাদিস শরীফে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসটা এখন বলে গেছি, ওই সময় মনে ছিল, মান আহলাফা বেগাইরিল্লাহ ফাকাদ আশরাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরকম হাদিস, যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে সে শিরক করলো, এটা শিরকের একটা প্রকার। তো উনি পরে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আরো দুই একটা প্রশ্ন কি যেন করছিল। এটা গেল আমার প্রভাষক ভাইবার কথা বললাম। সহকারী যেটা ধর্মীয় ভাইবাটা ছিল, এটাতে আমার প্রশ্ন আর সহকারী শিক্ষক কোনটা যে কোন প্রশ্ন করছে আমার মাথায় পুরোটা খেয়াল নেই। তবে একটা ভাইবাতে বেশ বিতর্ক হয়েছিল, এটা সহকারী, এটা স্কুলেরটাই না মাদ্রাসাটাই জানি না, আমি দুইটা দিয়েছিলাম দুইবারে। 15তমতে তো মাদ্রাসার সহকারীও দিয়েছিলাম, প্রভাষকও দিয়েছিলাম, 16তমতে স্কুলের সহকারীটা দিয়েছিলাম। তো দুইটার কোনো একটা ভাইবা বেশ বিতর্ক হয়েছিল, যিনি আহ ভাইবা গ্রহণ করছিলেন তার সাথে। এটা ছিল আকিদার মাসালা নিয়ে শুরু হয়ে গেছিল। তো ওইটাতে আমি টেনশন করিনি এজন্য, কারণ আমার তো টার্গেট ছিল প্রভাষক। তো এই জন্য সহকারীটা হইলেই কি আর না হইলে কি, মানে এরকম একটা মানসিকতা ছিল, যার কারণে একটু অত টেনশন করিনি, আমিও আমার মতো করে উত্তর দিচ্ছিলাম। তো সেখানে উনি, যিনি ছিলেন পরীক্ষক, তিনি প্রশ্ন করছিলেন যে কোরআন শরীফের আয়াত নিয়ে প্রশ্ন করছেন যে কত প্রকার। তো আমি বলেছিলাম আয়াতে মুহকামাত আয়াতে মুতাশাবিহাত, এটা নিয়ে শুরু করছিল। তো উনি বলছেন যে মুতাশাবিহাত আয়াতের কিছু উদাহরণ দেন। তো আমি বলেছিলাম যে মুতাশাবিহাত আয়াতের মধ্যে আছে আলিফ লাম মিম ইয়াসিন তোহা, আরো কিছু আয়াত আছে যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর রহমানুল আরশিস ইস্তাওয়া, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
তো পরে উনি আবার শুরু করে দিলেন, এই জায়গায় বেশ বিতর্ক শুরু করলেন যে আর রহমান ও আরশি ইস্তাওয়া, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এগুলো মুতাশাবিহাত কে বলেছে, মানে ওনার কথায়। তো উনি যখন এটা বলছে, মানে আমি আসলে নর্মালি উত্তর দিয়েছিলাম, কিন্তু উনি যখন এটা বলছে তখন আমি বুঝলাম যে তিনি সম্ভবত আমাদের অন্য মাসলাকের বলতে আহলুল হাদিস হতে পারেন। এটা আমার ওই সময় বুঝলাম, কারণ এরপরে, কারণ যেহেতু এটার উপর ইশকাল করে ফেলছেন, তখন আমি আইডিয়া করে নিচ্ছি। তখন আমি বললাম, কেন স্যার, এটা তো আমরা বিভিন্ন কিতাবে পড়েছি, আমরা যে উলুমুল কোরআনের যে সমস্ত কিতাব পড়েছি সেগুলোর মধ্যে তো এগুলোকে আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো উনি বলছে, কেন আয়াতে মুতাশাবিহাত বলবো, এগুলোর অর্থ তো আমরা জানি। ইয়াদুল্লাহ অর্থ আল্লাহর হাত, পরে ওয়াজহুল্লাহ অর্থ আল্লাহর চেহারা। হুম। আর রহমান আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশে বসে আছেন। আহ, এই তো এগুলা তো শাব্দিক অর্থ আছে, লুগাতে আছে। আলিফ লাম মিম ইয়াসিন এগুলা ঠিক আছে, আয়াতে মুতাশাবিহাত এগুলা তো হরফে মুকাত্তা আছে। কিন্তু এগুলো কে বলছে? তো এখন স্বভাবজাত ভাবে উনি প্রশ্ন করছে, আমিও বলছি যে আমরা পড়ছি যেহেতু। তখন বলছে, তাহলে তোমরা এটা মুতাশাবিহাত বলছো, এটা কেন? এটা তাহলে কিসের জন্য মুতাশাবিহাত? এই শুরু হয়ে গেল আর কি, এখন বস ভাইভাতে বস শুরু হয়ে গেছে আর কি কি ওরা। তো আমি পরে বললাম, ওই সময় তো মানে যেহেতু সহকারী মনে করছি, যা না হইলে হইলো, কিন্তু এটা তো উত্তর দিয়ে যায় আজকে ঠান্ডা মাথায় ভদ্র ভাবেই আদবের সহিতই। বলছি, স্যার আসলে আহ এগুলার তো যদি আমরা শাব্দিক করতে নেই তাহলে আল্লাহর আকার সাবিত হয়ে যায়। আর আমরা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা আল্লাহর ক্ষেত্রে আকার সাবিত করি না। হ্যাঁ, এটা আমরা আকার নিরাকার, আল্লাহ দুইটারই স্রষ্টা। আমরা বলি আকার নিরাকার দুইটার স্রষ্টা। এই আকার নিরাকারের প্রশ্ন আল্লাহর ক্ষেত্রে আসবে না। এখন এটা যদি কেউ যদি বলে আল্লাহর আকার আছে, তখন আমরা বলি আল্লাহর নিরাকার। আমরা প্রথমে আকার নিরাকার নিয়ে প্রশ্ন, আকার নিরাকার নিয়ে প্রথমে কোন কথাই বলতে চাই না, কিন্তু যখন কেউ বলবে সাকার, তখন আমরা বলি আল্লাহ নিরাকার। তখন আমি বলছি, কেন? আল্লাহ আল্লাহ তো আকার এখান থেকে সাবিত হচ্ছে, কোরআন শরীফকে তোমরা কেন মুতাসাবি বলে পরবর্তীতে এরকম উত্তর কেন করবা তোমরা নসকে স্পষ্ট কি থেকে? এবং সেটা যদি আমরা করতে যাই তাহলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন কেউ যদি বলে আল্লাহর হাত আছে, তাহলে আল্লাহর কয়টা হাত আছে? এক জায়গায় এক বচন আছে, আরেক জায়গায় বহু বচন আছে। এখন যদি বলেন একটা, দুইটা, তিনটা, এগুলো আরো বিভিন্ন প্রশ্নের উত্তর উত্তর দিতে গিয়ে আকীদার ভিতর বহু বিভ্রান্তি চড়াবে। যাই হোক, পরে আমি বলছি যে আল্লাহর যদি হাতই থাকে, তাহলে একটা কমন প্রশ্ন আছে, যদি আল্লাহর হাত থাকে তাহলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, চেহারা যদি থাকে, তাহলে এই আয়াতের অর্থ কি হবে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর চেহারা সাবিত করলেন, হাত সাবিত করলেন। তো সব জায়গায় যদি আয়াত মুতাশাবিহা বলে মুতাশাবিহা না মেনে এগুলাকে যদি সরিহ আয়াত হিসেবে মেনে নেন, স্পষ্ট আয়াত হিসেবে অর্থই করতে হয়, তাহলে তো সব জায়গায় স্পষ্ট অর্থ করতে হবে। তাহলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর চেহারা ছাড়া সব ধ্বংসশীল, তাহলে তো আল্লাহর হাতই ধ্বংসশীল হয়ে যায় এই আয়াত দ্বারা। হাত এত কষ্ট করে সাবিত করা হবে, কিন্তু এই আয়াত বাহ্যিক অর্থ নিলে তখন এই আয়াতে আবার ব্যাখ্যা করবেন কিসের জন্য? এই আয়াতে তো শাব্দিক অর্থ নিতে হবে, তখন এই আয়াতে শাব্দিক অর্থ নিলে তো আম, আল্লাহর চেহারা ছাড়া সব ধ্বংসশীল হয়ে যাবে। এখানে এসে আবার তো ব্যাখ্যা করতে হয়। তো পরে বলছেন, এরপরে আরো প্রশ্ন আমি উত্তর দিতে গিয়ে বললাম, আর রহমান আশিস তাওয়ার ক্ষেত্রে, যে আল্লাহ যদি আরশে বসে থাকেন তাহলে ফেরেশতারা আল্লাহ আরশ বহন করেন, তাহলে আল্লাহকে কি ফেরেশতারা বহন করতেছেন? আমরা এটা কি বলবো? এরপরে আল্লাহ আরশে যখন থাকেন, তাহলে বুখারীর আরেক হাদিসে আছে আল্লাহ প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে চলে আসেন। এটাও তখন মুতাসাবি হাদিস না বলে এটাকে মুহকাম হাদিস বলতে হবে, স্পষ্ট নস নিতে হবে। তখন অর্থ হবে আল্লাহ প্রথম আকাশে আসেন, তো যখন প্রথম আকাশে আসেন তখন কি আরশ খালি হয়ে যায়? মানে এরকম বহু প্রশ্ন আসবে যেগুলোর উত্তর আমাদের কাছে নাই। এই কারণেই উলামায়ে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যাদেরকে মনে করি, যাদের অনুসরণ করি, তারা বলেছেন যে এগুলো আয়াতে মুতাশাবিহাত। তো উনি বলছেন, সবাই তো নিজেকে আহলে 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 সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। আমি বললাম, জি সেটা তো অবশ্যই, সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। তো এরপরে আবার কোরআন শরীফের স্পর্শের মাসালা নিয়ে ওরা আলোচনা শুরু করলো যে কোরআন শরীফ অজু ছাড়া স্পর্শ করা যাবে কিনা। মানে ওই এক কথা উনি চলে গেছে আকিদা আর ফিকার মাসলার দিকে, ওইদিকে মানে উনি কি থেকে যেন চলে গেছে, উপস্থিত এসেই দেখেই চলে গেছে। হয়তো বা আমার লেবাস দেখে, আমরা তো যেহেতু সার্সিনাপন্থী, লেবাস ওই সময় পড়তাম, তো সেই হিসেবে উনি হয়তো মনে করছে যে সার্সিনাপন্থী, হয়তো বা এই কারণেই উনি আর কোন কিছু না জিজ্ঞাসা করে শুরু করে দিচ্ছে, স্টার্ট করছে এইভাবে। ডিপার্টমেন্ট দেখেই জিজ্ঞাসা করছে যে কোরআন শরীফের আয়াত কত প্রকার, এরকম স্টার্টিংটা এরকম হয়েছিল। তো আমি পরে বলছি যে কোরআন শরীফ তো আমরা আহ, পবিত্র ছাড়া, পবিত্র অজু ছাড়া বা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে কিনা এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে। তো আমি বলছি, উত্তরে বলছি এরকম। আমি একবার এখানে একটু ফাঁক ফোকর রেখে উত্তর দেওয়া শুরু করছিলাম যে কেউ যদি কোরআন শরীফ খুলে আর যদি সাইডের বর্ডার যেখানে লেখা নাই সেখানে যদি হাত দেয় আর পড়ে, তাহলে তো সমস্যা নেই, কারণ আয়াতে তো আর শব্দে তো আর হাত পড়তেছে না। সাইডে সাইডে হাত দিছে, সাদা পৃষ্ঠে কোরআন শরীফের সাইডে যে যে সমস্ত জায়গায়, এখন তো কোরআন শরীফ অক্ষরের উপরে এখন হাত পড়তেছে না। উনি বলছে, না এটা না, একবারে লেখার মধ্যে হাত স্পর্শ করতেছে। আমি বললাম, এটা যদি করে তাহলে তো এটা হবে না।
এটা আমরা মনে করি যে বৈধ না। তো উনি বলছেন কেন বৈধ না, দলিল কি? তো যখন বলছি আমি তো জানি এটা ব্যাখ্যায় উনি তাফসিরে চলে যাবে, ওই যে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, উনি বলতেছে যে এই মুতাহহারুন বলতে কারা? আরে আগের আয়াতে কি বলা হয়েছে যে ফি মানে মাকনুন, আগের আয়াতটা আছে তো এটা লৌহে মাহফুজ উদ্দেশ্য। তো উনি এটা বলছে এটা তো ফেরেশতারা, এটা তো আমরা হবো কেন? তাই বলছি এটা অন্য হাদিসে স্পষ্ট আছে। হাদিসটা এখন এই মুহূর্তে আমার কাছে উপস্থিত টাইম আমি দিতে পারবো না, তবে আমি বের করে দিতে পারবো, আমি পড়েছি। উপস্থিত টাইম অনুযায়ী এই প্রশ্ন করবো, এটা তো আমাদের এই যে বললাম প্রশ্ন উপস্থিত উত্তর, এই উত্তরটা আমি হাদিসটা ওই সময় বলতে পারিনি, কিন্তু একটা হাদিস আছে, এটা আমরা পড়া ছিল কিন্তু ওই সময় বলতে পারি। আমি বলছি এটা হাদিস আছে, সহি হাদিস, আমাদের যারা মতো সহি কি হাসান পর্যায়ের হবে, কিন্তু হাদিসটা এখন বলতে পারতেছি না। পরে এসে আবার এটা খুঁজে বের করেছেন, কিন্তু পরে তো আর খুঁজে বের করে লাভ নেই। তো যাই হোক, এইরকম মানে আমি আমার দুইটা ভাইবার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে, একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর কি। তো এই জন্য প্রথম ভাইবা প্রভাষকের ভাইবাটাকে আমি আমার মতো করে সুন্দরভাবে নিয়ে গেছি। আর দ্বিতীয়টা হয়ে গেছে যেটা সহকারী ভাইবাটা, এটা হয়ে গেছে উনি স্টার্টিং করে দিছে ওনার মতো করে, যার কারণে আর আমি ওই সময় উত্তর দিচ্ছি দূর হইলে হোক নাইলে না, পরে অবশ্যই এটা তো দুইটাতেই পাশ করছি, এটা তো আটকি নেই। এটা সহকারী স্কুলের না সহকারী মাদ্রাসার এটা আমার খেয়াল নেই, এই ভাইবাতে এটা ঝামেলা হয়েছিল। যাই হোক, মোটামুটি এই হলো আমার ভাইবার অভিজ্ঞতা। এখন আপনাদের যেই ভাইবার সামনে দিবেন, সেই হিসেবে এইভাবেই মানসিকভাবে আপনি আহ, ভাইবাটার মোটামুটি একটা প্রস্তুতি নেবেন। কিন্তু সবার আগে মূল কথা আল্লাহর কাছে তো দোয়া করতে হবে, আর ভাইভাই যাওয়ার আগে আপনি একটা সিস্টেম করে দেবেন যে আপনাকে প্রশ্ন করলে এই যে সাবজেক্টিভ প্রশ্ন যখন করবে এটাকে আপনি সিস্টেম করে সেই সাবজেক্টগুলোর নাম প্রথমে বলবেন যেটাতে আপনার দখল আছে। মনে করেন আপনি হাদিসের ছাত্র যদি হন, তাহলে উলুমুল হাদিসের উপর যদি আপনার আহ, দখল থাকে, ভালো দখল অবশ্যই রাখতে হবে, তখন তখন আপনি ওই উলুমুল হাদিস সাবজেক্টের নাম আগে নেবেন, যেন এদিকেই আপনাকে প্রশ্ন করা হয়। আহ, বা আপনি যদি কোরআনের ছাত্র হন, তাহলে কোরআনের উলুমুল কোরআন থেকে বা যেটার উপর আপনার দখল আছে ভালো সেটা আগে উল্লেখ করলেন। ফাজিল কামিলের ছাত্র হলে এখানে আকাইদে নাসাফি আছে, কারণ আপনি আকাইদে নাসাফির নাম প্রথমে বলেন অথচ আপনি আকিদা ভালো জানেন না, তখন কিন্তু আকিদার প্রশ্ন দিয়ে আপনাকে একবারে অবস্থা খারাপ করে। কারণ এমনিতে আকিদা কোন আকিদা প্রতি আকিদার প্রশ্ন গেলে একটা ঝামেলা হয়ে যাবে, কারণ ভাইবা যে নিচে সে যে কোন আকিদার মধ্যে এটা তো আপনি বুঝতে পারবেন না। এখন আপনি এক উত্তর দিলেন, তার কাছে এটা পছন্দ হয় নাই। এজন্য এদিকে না যাওয়াটা সবচেয়ে বেস্ট, ভাইবার ক্ষেত্রে আকিদার দিকে না যাওয়াটা বেস্ট। যদিও আমি পাশ করে ফেলছি, আমি তো মনে করছি আমি ফিল করবো এটাতে সহকারীতে। তো আকিদার দিকে না যাওয়াটাই ভালো, কারণ এক এক মানহাজ, আমাদের দেশে তো মানহাজের অভাব নাই, তাই না? এই জন্য ওই সহজ যেগুলো আকিদা ছাড়া যেগুলো উলুমুল কোরআন উলুমুল হাদিস নাহু সরফ এই টাইপের যেটাতে আপনার দখল আছে সেদিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা ভালো। তো আজকে আমরা প্রথমে যে কিছু বিষয়টা শেয়ার করা দরকার, যেমন এখানে আপনাদের যে নোটিশটা দিয়েছে এই নোটিশটা অবশ্যই সবাই দেখেছেন। কি কি কাগজপত্র নিয়ে যাবেন, আশা করি আপনাদের সকলের সবার কাগজপত্র আছে। এটা খুবই জরুরি আসলে। ভাইবার ক্ষেত্রে আমরা অনেকে ভয় পাই। বিসিএস এর ভাইভাগুলো যেরকম গুরুত্বপূর্ণ বা অন্যান্য পরীক্ষার ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, এনটিআরসির ভাইবা এ পর্যন্ত অতটা কঠিন আমার কাছে মনে হয় না। হয়তো বা দু একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিছু অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, কিন্তু এনটিআরসির ভাইবা 98% মাদ্রাসার ক্ষেত্রে পাশ করে ফেলে। স্কুল কলেজের ক্ষেত্রে অন্যান্য জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে একটু হার্ড হয়, বেশিরভাগ তারা ফেল করে। আমাদের মাদ্রাসার যারা, তারা অধিকাংশই পাস করে। এর কয়েকটা কারণ আছে, একটা হচ্ছে এরা ভালো মেধাবী, আল্লাহর রহমত এদের উপরে থাকে। আর পরীক্ষক যারা, তারাও তো মাদ্রাসাপন্থী থাকেন। মানে যে ভাইবা নিতে আসছেন তিনি হোক ঢাকা আলিয়ার বা ঢাকা ভার্সিটির, এরকমই হোক, যিনি ইসলামিক রিলেটেড, এই কারণে ওনারা সাধারণত আহ, মানুষের হক সম্পর্কে ভালো জানেন এবং চান না কোনো মানুষ চাকরি থেকে এতটা কষ্ট করে এসে এত উপরে এসে ফেল করে যাক, এটা ওনারা চান না। সেই হিসেবে মাদ্রাসার ভাইবারগুলোর ক্ষেত্রে আপনারা ভয় না পাওয়াই আমি মনে করি উচিত। ভয় পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহর কাছে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন। আর ভয় না পেয়ে একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন যে ইনশাল্লাহ পাশ করবো। আশাবাদী থাকবেন সবচেয়ে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তো এটা এই জন্যই বললাম যে এই কারণে যে মাদ্রাসার ভাইবা যারা নেন তারাও ইসলামপন্থী বা আমাদের পন্থী থাকেন। হুজুর তারা সাধারণত একটু দয়াবান হন, উদার হন। আম, আর ভাইবার ক্ষেত্রে আমরা জানি 20 মার্ক। এটা তো মেরিট লিস্টে যোগ হয় না। এই মার্কের কোনো গুরুত্ব নাই মেরিটে, কিন্তু আপনাকে পাশ করতে হবে, ফেল করলে তো গেছে সব। রিটেনের আর কোনো মূল্য থাকে না। রিটেনে যা পাইছেন ওইটাই আপনার মেরিট, মানে অলরেডি মনে করবেন যে আপনার মেরিটের যে যা হওয়ার হয়ে গেছে, এখানে আর কিছু করার নাই। মেরিটে রিটেনে আপনার মার্কেটটা প্রকাশ হয় নাই, কিন্তু আপনি মেরিটে অলরেডি চলে গেছেন, সিরিয়ালে যাই পড়েন পড়েন। ভাইবার মার্কটা মেরিটের কোনো কাজে লাগে না। এটা সার্টিফিকেটে লেখা থাকবে আপনি কত পাইছেন 20-এর মধ্যে, কিন্তু এটা দিয়ে মেরিট তৈরি হবে না। মেরিট হইবে আপনার রিটেনের, জাস্ট রিটেনের মার্ক দিয়ে। এই জন্য আপনার মেরিট যা হওয়ার হয়ে গেছে অলরেডি। এটা হয়তো আমাদের সামনে প্রকাশ হয় নাই। যদি পাশ করেন তাহলে আপনার মেরিটটা প্রকাশ হবে পরে, এই আর কি।
তবে ভাইভাতে এই জন্য পাস করতে হবে, এই ধাপটা পার হইতে হবে। তো সেক্ষেত্রে আপনার কাগজপত্র যেগুলো আছে এইটাতে কোনো ভুল করা যাবে না, কারণ উপস্থিত হইলেই 12 মার্ক, তো সার্টিফিকেটে 12 মার্ক, দাখিলে, আলিমে আর ফাজিলে বা অনার্সে, এই তিনটায় দেওয়া হয়। মাস্টার্স বা কামিলটা যদিও তারা চায়, আসলে এটার উপরে আলাদা কোনো মার্ক নেই, মার্ক হয় মূলত তিন সার্টিফিকেটে, দাখিল আলিম আর ফাজিল বা দাখিল আলিম অনার্সে, চার 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 করে মার্ক। এটা একটা রেজাল্ট আছে ফার্স্ট, আগের ফার্স্ট ক্লাস ধরে সম্ভবত 3.0-এর উপরে হলে 4-এ 4 দিয়ে দেয়, এরকম একটা ধরে তারা। তো সেই হিসেবে আপনার 12 এখানে অলরেডি পেয়ে যাবেন, বা কেউ 11 পাবেন, কেউ 10 পাবেন। এটা ভাইভাতে যাওয়ার আগেই সহকারীরা লিখে নেয়, দিয়ে দেয় মার্ক, এই মার্কটা ওরা অনেক সময় দিয়ে দেয়। আপনি এখানে 12 পাইছেন বা 10 পাইছেন, 11 পাইছেন, ঠিক আছে, এটা আপনার সার্টিফিকেটের উপরে মার্ক চলে আসছে আগেই, 12-এর মধ্যে আপনি কত পাবেন। আর পরে আপনার প্রশ্নের উপরে থাকে 8 মার্ক, ঠিক আছে, প্রশ্ন করবে সেখানে 8 মার্ক। এখন এই 8 মার্কের মধ্যে আপনি ভালো পারলে সে 7 দেয়, 6 দেয়, আর একটু কম পারলে 5 দেয় বা 4 দিবে। 4-এর নিচে দেওয়া মানে তো আপনাকে ফেল, তাহলে আপনি পাস করাতে চাচ্ছে না সে। তো সেই হিসেবে 4-এর উপরে পেলে নর্মালি মনে করতে হবে আপনাকে পাসই ধরে নিচ্ছে সে, বা পাস দিতে চাচ্ছে। 4-এর নিচে দিলে আর 0-ই দিবে, আপনাকে পাসই দিবে না। তো সেই হিসেবে আপনি মোটামুটি যদি মনে করেন প্রশ্ন আপনাকে 10টাও করে, আপনি যদি এর মধ্যে 4-5টা উত্তর দিতে পারেন, বা প্রশ্ন যদি 6টা করে আপনি 3টা উত্তর দিতে পারছেন, আশা করা যায় আপনি পাস করবেন। কারণ সবাই জানে ভাই ভাই কাউকে আটকাইতে ছিল, যে রতি মহারথী হোক না কেন, আটকাইতে চাইলে কাউকে আটকানো অত কঠিন কিছু না। তো তবে এই জন্যই আপনাদের কিছু জিনিস আপনার এখন আজকে আমি শেয়ার করছি। আহ, প্রথমে এখানে দেখি আপনাদের ভাইবার কাগজপত্র কি কি চাইছে। 3 ধরনের কাগজ চাইছে। একটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল সনদপত্র, অর্থাৎ আপনারা যারা দাখিল আলিম ফাজিল কামিল দিয়ে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ অ্যাপ্লাইয়ে যা উল্লেখ করেছেন, আর যদি কেউ দাখিল আলিম অনার্স মাস্টার্স করে অ্যাপ্লাই দেন, তো আপনি অনার্স মাস্টার্স সার্টিফিকেট নিয়ে যাবেন, অর্থাৎ অ্যাপ্লাইয়ে যেটা আপনি দিয়েছেন সেটার কাগজপত্র এখানে সার্টিফিকেট তুলবেন, যারা তুলেন নাই তুলে নিবেন। আর ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটা আমরা বলি সেটা নেবেন, এইখানে এগুলো চাইছে। এখানে আপনার 4টা 4টা কাগজ, অর্থাৎ 4টা সার্টিফিকেট, 4টা নাম্বার পত্র। ইউনিভার্সিটিতে ট্রান্সক্রিপ্টও আছে, মার্কশিটও আছে আলাদা, দুইটাই নেবেন আপনারা, যেটা চায়। জাতীয় পরিচয়পত্র যেটা আছে এটা যদি না থাকে, জন্ম নিবন্ধন, এখানে যারা আছে সবার জাতীয় পরিচয়পত্রটাই নেবেন, জন্ম নিবন্ধন না নিয়ে জাতীয় পরিচয়পত্রটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দুইটা থাকলে একটা নিলে হয়, যেহেতু বলছে অবলিক দিছে, অনেকে জাতীয় পরিচয়পত্রে ভুল থাকতে পারে। আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই আপনার। মানে যদি কারো বাবার নাম মায়ের নাম ভুল থাকে, এগুলো অত বেশি ফলো করবে না, এটা নিয়ে tension। এটা হবে পরবর্তীতে আপনি প্রতিষ্ঠানে যোগদান করার পরে হয়তো অনেক ক্ষেত্রে বেতন কিসের করার সময়, ওই সময় তাও ঝামেলা হয় না। যদি নিজের নাম সব ঠিক থাকে, মা বাবারটা অত বেশি ঝামেলা করে না। আর লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আপনার লিখিত পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে গেলে এগুলো মনে হয় উদ্ধার করা যায়, এটা তোলা যায় সিস্টেম করে, আপনি সেটা তুলে নেবেন, আর থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই 3 ধরনের কাগজপত্র নেবেন। আর আপনার এসএমএস এ যেদিন বলবে, যে টাইমে বলবে সেই টাইমের আগে গিয়ে উপস্থিত থাকবেন, এটাই মনে হয়। বাকিটা হচ্ছে এখানে রুল সিট দিয়েছে এই। তো এটা গেল এটা আপনাদের ভাইবা সম্পর্কে। প্রথম কথা, আমরা কি পড়বো সেটা নিয়ে এখন একটু শেয়ার করি। আমরা তো আজকে সব পড়াবো না, আজকে দেখি দুই একটা জিনিস যে দুই একটা পড়ানো যায় এখানে। হ্যাঁ, আমরা নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে আমরা চেষ্টা করবো ধারণা দেওয়ার আপনাদের। যেমন এখানে 1 নম্বর হচ্ছে সবার আগে যেটা গুরুত্ব পাবে, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের নিজের নামের তাহকিক তারকিব অর্থ। আর এ নামে বিখ্যাত কোনো ব্যক্তি যদি থাকেন, আপনার নামে বিখ্যাত কোনো ব্যক্তি আছেন কিনা, সাহাবীদের মধ্য থেকে, উলামায়ে ইসলাম তাদের মধ্য থেকে, হ্যাঁ, বিখ্যাত কোনো ব্যক্তি থাকলে সেটাও অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, যদি কারো নাম সেরকম হয় বলতেই পারে এই নামে কেউ আছেন কিনা বিখ্যাত। এরপরে এইটা হলো বেসিক জিনিস, এগুলো ভুল করলে কিন্তু মনে করবে আপনার নলেজ নাই, আপনার নাম সম্পর্কে কোন ধরনের ধারণা, এগুলো কিন্তু এগুলোতে আপনার বেশি নুকসান। মনে করেন ওই যে উলুমুল কোরআনের জটিল একটা প্রশ্ন করছে আপনি পারেন নাই, ওইটা আপনার নেগেটিভ কিছু না। উলুমুল হাদিসের জটিল একটা প্রশ্ন করছে আপনি পারেন নাই, ওইটা নেগেটিভ বেশি দিবে না। কিন্তু এগুলা যদি না পারেন, আপনার নিজের নামে তাহকিক পারেন না, তারকিব পারেন না, অর্থ করতে পারেন না, এগুলা কিন্তু খুবই নেগেটিভ মাইন্ডে নেয়। সেক্ষেত্রে যদি একটু কঠোর মনের কেউ থাকে ভাইবাতে, সে বলবে এসে কি পড়াইবো, নিজের নামে তাহকিক পারে না, এরকম একটা নেগেটিভ মাইন্ড চলে আসে, ঠিক আছে। উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল তাফসির, উলুমে ফিকা, উসুলে ফিকা, এগুলো গভীর বিষয়ে অনেক কিছু অনেক বড় বড় আলিমরা অনেক সময় উপস্থিত টাইমেও পারে না, বা অনেক সময় অনেকে অনেকে এক সাইডে ভালো থাকলে আরেক সাইডে ভালো না। কেউ উলুমুল হাদিসে ভালো হলে উলুমুল তাফসিরে ভালো না, উলুমুল তাফসিরে ভালো হলে উসুলে ফিকা ভালো না। এক একজন এক এক সাইডে দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আপনার বেসিক জিনিসগুলোতে ভুল করা যাবে না। এই জন্য এইগুলা ঠিক করে শিখতে হবে। 2 নম্বরে যেটা আছে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজের ঠিকানা, এগুলো বিশুদ্ধভাবে শিখা, আরবিতে লেখা। মানে আপনি নিজের নাম লিখতে পারেন না, আপনার বাবার নাম লিখতে পারেন না, মায়ের নাম লিখতে পারেন না, আপনার নিজের ঠিকানা লিখতে পারেন না, এগুলো কিন্তু মারাত্মক ভুল। এবং মারাত্মক ভুল বলতে এগুলো আপনার মানে যোগ্যতার প্রশ্ন তুলবে। আপনি একজন প্রভাষক হবেন,
সহকারী শিক্ষক হবেন, আপনার নাম পারেন না আপনি লিখতে, আপনি ছাত্রদেরকে কি শিখাইবেন? এই এনটিআরসি এর নিয়োগে সাধারণত প্রতিষ্ঠান ফিরিয়ে দিতে পারে না, কিন্তু আমাদের, আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি, সুবহানীঘাট মাদ্রাসা সিলেটের, সেখানকার আমাদের আগের নিয়োগে একজন ম্যাডামকে যোগদান করানো হয় নাই। এটা নিয়ে মাদ্রাসা প্রচুর ভোগান্তি ভুগছে, কিন্তু শেষ পর্যন্ত মাদ্রাসা জয়লাভ করে ফেলছে, মানে এনটিআরসির নিয়োগে জয়লাভ করে ফেলছে, বুঝতে পারছেন? প্রার্থীকে ফিরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। প্রার্থী নিজের নাম লিখতে পারতেছে না আরবিতে, শুদ্ধভাবে লিখতে পারে না। দরখাস্ত লেখে নিয়ে আসছে, বাজারে যে মুড়ি খাওয়ার টং, টং নাকি আমরা এটা কি বলি, কাগজ, ওই ওইরকম একটা কাগজে দরখাস্ত যোগদান পত্র লিখে নিয়ে আসছে। মানে প্রিন্সিপাল হুজুরের তো উঠছে সেই রাগ। এটা কোনো কথা হইলো? একজন মানুষ যোগদান করবে, একটা এ4 সাইজের কাগজ দিয়ে আসতে পারে নাই, এরপরে নিজের নাম লিখতে পারে না, গ্রাম মানে পরে তো এটা নিয়ে উনি নিয়োগ দেয় নাই। ওনার সাথে আরো দুই তিনজনকে নিয়োগ দিচ্ছে, ওনাকে নিয়োগ দেয় নাই। কই যা হয় হবে, দেখবো কি হয়, বেতন আটকাইলে আটকাবে, এরকম টিচার নিয়োগ দেবো কিসের জন্য? পরে তো সেই মানে হুলস্থুল কাণ্ডে গিয়ে করছে, কি অভিযোগ করছে এনটিআরসি তে, এনটিআরসি তো বারবার শুধু ডাকে, প্রিন্সিপাল তো জানা, ভাইস প্রিন্সিপাল তো দৌড়াইতে দৌড়াইতে হয়রান, মানে জবাবদিহি করতে 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 শেষ পর্যন্ত এগুলো সব ডকুমেন্ট জমা করা হয়েছে, যে তার নিজের নাম লিখতে, এগুলো সব ডকুমেন্ট জমা ছিল। এগুলো সব ডকুমেন্ট দেখানো হয়েছে যে আপনারা কেমন টিচার দিচ্ছেন, আমরা তাকে নিয়ে কি করব। শেষ পর্যন্ত এনটিআরসি জবাব দিতে পারে নাই। পরে মানে এখানে আর নিয়োগ দেওয়া হয় নাই। এটা হয়েছিল মূলত ওই যে প্রথম দিকে কিছু এক সময় সুযোগ তো দেওয়া হয়েছিল, 12 আগে পর্যন্ত যারা অনেকে আছে না পাশ করছে এক্সামে, মানে সুযোগে পাশ করছিল, ওই রকম একজন টিচার আর কি। সাম্প্রতিক 13, 14, 15, 16-তে বা 17, 18-তে যারা পাশ করতেছে এরা না, এগুলো 12-র আগের যারা, 12-র আগের তো আর পরীক্ষা তো ভালোভাবে নেওয়া হয় নাই। তো এই জন্য এই ওনাকে আপত্তি করতে হচ্ছে। তো আপনারা যারা আলহামদুলিল্লাহ আসতেছেন তারা তো অবশ্যই অনেক মাহের, এরা এগুলো পারার কথা। তারপরেও আপনার এগুলো যেন ভুল না হয়, এগুলো ভুল হইলে কিন্তু ভাইভাতি আপনার আটকে দিতে পারে। এটা না হয় প্রতিষ্ঠানের ঘটনা ঘটছে, তো ভাইভাতি বলবে যে আপনার নাম, নিজের নাম পারেন না, বাবার নাম পারেন না, মায়ের নাম পারেন না, লিখতে পারেন না, তো ওটা কিসের আপনি কি শিখাবেন বাচ্চাদেরকে? এই জন্য এগুলা কিন্তু আপনার যোগ্যতার প্রশ্ন তুলবে, এগুলা আপনি এই এই বেসিক জিনিস ভুল করতে পারবেন না। নিজের সম্পর্কে আরবিতে একটা ছোট বক্তব্য আমি এটা আজকে লিখেছি, দেবো আপনাদেরকে, হয়তো বা ক্লাস আজকে পড়াইতে পারবো না, গ্রুপে দিয়ে দেবো, আপনি কালকে পড়াবো। আরবি নিজের সম্পর্কে একটা ছোট বক্তব্য অনেক সময় বলতে পারে যে আপনি নিজের সম্পর্কে একটু আরবিতে বলেন তো, আরিফ নাফসাক। হ্যাঁ, তো আপনি আপনি আপনার নিজের পরিচয় তুলে ধরেন, বর্ণনা করেন, আমাদের নিজেকে পরিচয় করিয়ে দেন আমাদের সামনে। বা উজকুর তারিফ আকা শাখসিয়া, তোমার পার্সোনাল পরিচয় তুলে ধরো। আচ্ছা, যাই হোক, এরপরে সূরা ফাতিহা এবং কোরআন শরীফের শেষের যে ছোট ছোট সূরা আছে, মনে করেন সূরা ফিল থেকে নাস পর্যন্ত, এগুলো সহিভাবে লেখা তেলাওয়াত, তো যাদের সহি আছে ভালো, না হলে তেলাওয়াত সহি করার চেষ্টা করবেন। আহ, এগুলা কমন প্রশ্ন, এগুলো আপনার নুকসানিয়াত মানে যোগ্যতার প্রশ্ন তুলে, আপনি এগুলা লেখার চেষ্টা করবেন, লিখবেন, এগুলা যেন ভুল না হয়, বিশেষ করে সূরা ফাতিহাটা যেন লেখা ভুল না হয়। ঠিক আছে? এগুলা কমন জিনিস, এগুলা ভুল করলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এরপরে কিছু কমন বাংলা বাক্য, এগুলার আরবি, ওই যেমন আমি আরবি প্রভাষক হতে চাই, এনটিআরসির আরবি কি, এই কি সেই কি, এগুলো আমি দেবো, শিট রেডি করে দেবো ইনশাল্লাহ। এরপরে কিছু কমন শব্দার্থ, আহ, এই যেমন মনে করেন সিবি, সিবি, আপনি যে আরিফ নাফসাক আপনার পরিচয় মনে করেন, যে সিবির আরবি কি, হ্যাঁ, যেমন আমরা কারিকুলাম ভিটাই যেটা আরবি কি, আর সিরাত ওয়াজ জাতিয়া, এরকম কিছু কমন শব্দ চলে আসতে পারে, প্রশ্ন থেকে প্রশ্ন চলে আসতে পারে। এরপরে লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে পূর্ণ ধারণা, লিখিত পরীক্ষার সিলেবাস ও সেগুলোর বেসিক ধারণা, নিজের ফাজিল বা কামিল বা অনার্স মাস্টার্স সম্পর্কে বেসিক বেসিক ধারণা, উলুমুল কুরআন, উলুমুল হাদিস, ফিকহ, আকাইদ, এগুলো সম্পর্কে বেসিক ধারণা। আরবিতে একটি ক্লাস নেওয়ার অভিজ্ঞতা, মানে আপনি একটা ক্লাস নেন, বললো কাউকে, যে কেউ কেউ বললো আপনি একটা ক্লাস নিচ্ছেন, মনে করেন এই টপিকের উপর ক্লাস নিচ্ছেন, নেন তো। তো আপনি তো পুরো 40 মিনিট দেবেন, আপনি 4 মিনিটের ক্লাস নেন একটা। তো এরকম কিভাবে নিবেন আরবিতে? এরপরে নিজের এলাকা সম্পর্কে বেসিক ধারণা বলতে এটা সাধারণ জ্ঞান, এগুলো বিসিএস এ বেশি কাজে লাগে, এটা এনটিআরসি তে সাধারণত এলাকা সম্পর্কে বেশি প্রশ্ন করে না, তারপরও এটা দিলাম। এই টপিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেখানে আপনাদেরকে এর আগে আমি নামের তাহকিক টারকিব নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম, তারপর আমি আজকে যেহেতু সেকেন্ড সেশন নিতে পারবো না, আমি ইনশাল্লাহ আগামীকালকে একটা টাইম বের করে এই এই চিঠি এখন গ্রুপে দিয়ে দেবো। এখন গ্রুপে দিয়ে দেবো, এখন আর সময় না, আমি আর শুরু করলাম না, গ্রুপে দিয়ে দেবো, কালকে ইনশাল্লাহ আমি ক্লাস শুরু করেই আপনাদের কি করব, এই সিরিয়ালে এই যে টপিকগুলো বললাম এগুলোই পড়বো আমরা। অথবা এই আজকে যেটুকু দেবো তাতে 3 নম্বর পর্যন্ত, অর্থাৎ ছোট বক্তব্য পর্যন্ত, নিজের সম্পর্কে বক্তব্য পর্যন্ত দেওয়া হবে এই শিটে। পরবর্তীতে কমন শব্দ, কমন বাক্য বা আপনার প্রশ্নের উত্তর, এগুলা সব আমরা ইনশাল্লাহ করবো। আর আজকেও আপনাদের আর কোনো কথা শুনছি না, সময় শর্ট। কালকে আমরা ইনশাল্লাহ গ্রুপে বলবো কোন টাইমে, হয়তো বা প্রতিদিন একই টাইম থাকবে না, এক একদিন এক এক টাইম হতে পারে, কোনোদিন সন্ধ্যা 6টা হতে পারে, কোনোদিন 8টায় হতে পারে, রাত 8টায়, কোনোদিন রাত 9টায় হতে পারে। নির্দিষ্ট টাইম বলা যাচ্ছে না আগে থেকে, গ্রুপে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমি আর আপনাদের কোনো কথা শুনছি না, কোনো কথা থাকলে যা থাকবে ইনশাল্লাহ আগামীকাল আমরা চেষ্টা করব কথা বলার। আজকে এখানে শেষ করছি, আর গ্রুপে আমি সিটটা দিচ্ছি, আপনারা এটা দেখবেন।
বিশেষ করে ছোট নিজের নিজের সম্পর্কে যে বক্তব্যটা আছে, এটা আমি আমার বক্তব্য রেখেছি। এখান থেকে আপনি কিভাবে করবেন, বা কারো নিজে একবার পড়ে দেখবেন আপনার কি কি অ্যাড করতে হবে। কোনো শব্দার্থ প্রয়োজন হলে আমরা সেটাও প্রয়োজন আপনাদেরকে বলে দেবো। আমি আমারটা লিখে দিয়েছি। আমার সম্পর্কে যদি কেউ বলে আমি কিভাবে বক্তব্য দেবো, সংক্ষেপে উপস্থাপন করব, আপনি সেই আলোকে নিজেটা লিখে নেবেন খাতায়, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।